হোমমেড বিরিয়ানি বানাতে চাও, দোকানেরটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তাহলে বাড়িতেই বানিয়ে নাও চটজলদি। আর কীভাবে বানাতে হবে সেই রেসিপিটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর এরকম সাথে কিন্তু চিকেন কষা হলে জমে যায়, তাই না? তো চলো রেসিপিটা দেখে নাও। ছেলের আবদারে আজকে আবারও বিরিয়ানি হচ্ছে, তো ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো, চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, বেশিক্ষণ ভেজাইনি, আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে বসালাম, আর এর ভিতরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিয়েছি একবারে। দিয়ে এবার ফুটছে, আর এর ভিতরে একটু নুনও দিয়ে দিয়েছি, আর একটু রিফাইন তেল, যাতে গায়ে গায়ে না লাগে। আর এদিকে দেখো, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা দিয়ে বেরেস্তা হবে, প্লাস মাংসের ভেতরে দেবো, দুটোই হবে একসাথে। যখনই ফোন খুলবো তখনই ট্রেনের আওয়াজ। আর এইদিকে এই যে মাংসটাকে মাখিয়ে রাখা হয়েছে, ম্যারিনেট করে রাখা হয়েছে মাংসটাকে। ওদিকে আলু ভাজা হয়ে গেছে, আর আগে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর হলুদ দিয়ে দিয়ে এটাকে ভেজে রেখেছি। এদিকে মশলাটাও বাটা রয়েছে, আদা রসুন। আর এখানে হচ্ছে কেশরটাকে ভিজিয়ে রেখেছি, এ দেখো দুধ দিয়ে অল্প করে, আর হচ্ছে দুধ দিয়েছি, আর হচ্ছে এর মধ্যে একটুখানি মিঠা আতর দিয়েছি, মিঠা আতর, একটু কেওড়া জল, আর হচ্ছে এই যে এই কেশরি দোকানে কিনতে পাওয়া যায়, এটা কালারের জন্য ইউজ হয়। তো এটা খাওয়ারই ফুড কালার, এটা কোনো অসুবিধা নেই। তো এটা একটুখানি দিয়েছি, তাহলে কী হয়, বিরিয়ানির যে কালারটা হয়, মানে সাদা দিয়ে আর হলুদ দিয়ে যে ভাতটা হয়, একদম প্রপার কালারটা এটা দিলে পরে এসে যায়। শুধু কেশর ইউজ করলে ওই কালারটা আসে না, এখনকার কেশরগুলো সেরকম ভালো না, তাই। আর এখানে একটা আমুল দুধ পাইনি, তাই আমুলিয়া নিয়ে এসেছি, আমুলিয়া দিয়ে আজকে কাজ চালাবো। আর এমনি প্যাকেট দুধ তো আছেই। তো চলো পেঁয়াজটা ভেজে নিই। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা কিন্তু হয়ে এসছে, আর 10 মিনিট মতন ভাজলে পরে একদম লাল কড়কড়ে হয়ে যাবে, যেটা দরকার আমার। তো সেটাই হচ্ছে, এখন এটা করে নিই, তারপরে হচ্ছে মাংসটাকে দেবো। এ দেখো এখানে বেরেস্তা তুলে রেখেছি, আর বাদবাকি যেটুকুনি পেঁয়াজ ছিল কড়াইয়ের ভেতরে, তার ভেতরে আদা রসুনটা দিয়ে দিয়েছি ফার্স্টে, আর টমেটোটাও দিয়ে দিয়েছি, কাটা ছিল যেটা, দিয়ে তারপরে দেখো মাংসটাকে ঢেলে দিয়েছি, আর একটু চিনি দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এখন মাংসটাকে নাড়ছি। এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো সব দিয়ে দেবো। যেমন ধরো তোমার হলুদ দিয়ে দেবো, তবে খুব বেশি হলুদ দেবো না, একটু কমই দেবো, যেরকম চিকেন রান্না হতে যেরকম হয় তার থেকে একটু কম দেবো, খুব বেশি হলুদ ভালো লাগে না। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, সেটাও খুব বেশি দেবো না, 1.5 চামচ মতন দিলাম। আর জিরের গুঁড়োটা হচ্ছে তোমার একদম অল্প দেবো, মানে না দেওয়ার মতন, ব্যাস এই কটাই মশলা। মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু নাড়তে হবে ভালো করে। বেশ কিছুটা হয়ে এসছে, এবার আমি বিরিয়ানি মশলাটা এরকম করে ছাঁকনি থেকে ছেঁকে এরকম করে দেবো। কেননা এর ভেতরে না অনেক ছোটো 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 মানে গুঁড়ো গুঁড়ো টাইপের থাকে, দানা দানা মতন থাকে, সে দেখো দানা দানা মতন। এইগুলো খাবার সময় মুখে বাঁধলে না একদম ভালো লাগে না, সেই জন্য আমি একটু এইভাবেই করি। মানে দোকান থেকে যেহেতু রেডিমেড এভারেস্টের বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসি, তো বাড়িতে তৈরি করি না, তো সেই জন্য এগুলো একটু এইভাবে ছেঁকে দিয়ে দেখো সব বেরিয়ে আসলো যা যা আছে। তো এইগুলো আর মুখে বললো না, খাওয়ার সময় সুন্দর করে খাওয়া যাবে, সেই জন্য। এ দেখো হয়ে গেছে, এবার এটা দিয়ে নাড়া শুরু করবো। অনেকে প্রথমেই দিয়ে দেয় বিরিয়ানি মশলা, আর অনেকে একটু পরে দেয়, তো আমি প্রথমে একটুখানি নেড়ে নিই, মানে রসুন টসুন আদা টাদা সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে বিরিয়ানি মশলাটা দিই, গন্ধটাও বেশ ভালো থাকে, পরে দিলে ভালোই লাগে। এ দেখো রান্না কিন্তু, দেখছো তো রান্না কিন্তু হয়ে এসছে। কতক্ষণ লাগলো? 10 মিনিটে আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, আর 10 মিনিট লাগবে খুব জোর, তাহলে বিরিয়ানির মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে। এ দেখো মাংস প্রায় খুলে গেছে, এ দেখো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা ম্যারিনেট করবো সব কিছু দিয়ে। এবার ভাতটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেবো, তার জন্য একটুখানি ঘি দিয়ে দেবো, বেশি করে ঘি।
একেবারে ঘি বেশি করে দিয়ে দেবো, তারপরে ঠিক করে মিক্সড করে নেবো, তাহলে হয়ে যাবে। হয়ে গেল দেয়া। এবার এই যে সর্দি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দেখো এখানে একটু দিলাম আর এখানে একটু দিলাম, পুরো জায়গায় মেশাবো না, তাহলে সব কটা ভাতই হলুদ হয়ে যাবে। দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, আগে যেরকম চিকেনে দিয়েছিলাম ছেঁকে, ছেঁকে বলতে মানে একটু ছাঁকনি দিয়ে এইভাবে ইয়ে করে দিলাম, কারণ আগেই বললাম যে ওই মুখের মধ্যে পড়ে, সেগুলো ভালো লাগে না, তো সেটা আর পড়বে না। দেখো সব হয়ে গেল। এবার যেই বেরেস্তাটা করেছিলাম পেঁয়াজের, সেই বেরেস্তাটা দিয়ে দেবো। সুন্দর করে বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এইবার দেবো হচ্ছে এই দুধের প্যাকেটটা। আজকে আমুলিয়া দিয়েই কাজ চালাচ্ছি, আমুল দুধ পাইনি তাই। আর একটু লিকুইড দুধও দেবো। একদম সামান্য, খুব বেশি না, হাফ কাপ থেকে একটু বেশি দুধ দিলাম। লাস্টে অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো। ভাতে আমি আগে নুন দিয়েছিলাম, তবুও পরে একটু লাগেই, কেননা তখন তো ফ্যানটা গলে চলে যায়, তখন আর পুরো নুনটা থাকে না, সেই জন্য একটু অল্প করে একটু নুন দেবো। আর দেবো হচ্ছে অল্প করে চিনি, একটু চিনি দিতে হয় বিরিয়ানিতে, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়। ব্যাস হয়ে গেলে এবার এটাকে মিক্সড করবো। এবার এটাকে দেখো মিক্সড করবো, আমি হাতা দিয়েই করছি। একদম যেরকম প্রপার দোকানে দেয় সেরকমই দেখো, একদম সাদা দিয়ে আর হলুদ দিয়ে মিক্সড। এবার এটাকে একটুখানি ঝাঁকিয়ে নেব। দেখো ছাকানো পুরো মেশানো হয়ে গেল, একদম সুন্দর মেশানো হয়ে গেছে। এই দিকটা ভালো বোঝা যাচ্ছে, দেখো দিকটা। কাছে নিয়ে আসো ক্যামেরাটা একটু, এই দেখো আলোতে বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি কালারটা কীরকম এসছে, পুরো বিরিয়ানি কীরকম হয় সেরকমই। এটাকে এখন রেখে দেবো দমে, মাংসটা হয়ে গেলে এর মধ্যে মেশাবো। মাংসতে আলু দিয়ে দিয়েছি আমি, এইভাবে আলুটা কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিই, তারপরে এখান থেকে তুলে তুলে নিয়ে আস্তে আস্তে করে মাংসের থেকে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিই। চিকেন আর আলু দিয়ে দেখো ম্যারিনেট করে দিয়েছি সুন্দর করে, দেখো সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর করে। এবার খাওয়ার সময় খাওয়া হবে ভেঙে ভেঙে। এইভাবেই বিরিয়ানি করি আমি। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে, এই দেখো চিকেনটাও কিন্তু অলরেডি রেডি।
চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়া হবে। তোমরাও এইভাবে বাড়িতে করে খাও, আশা করি ভালো লাগবে। টাটা।